আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘ অনেকদিন পর আমি আবারও আজকে স্কেচওয়্যারের একটা প্রজেক্ট শুরু করতেছি। তো স্কেচওয়্যার প্রজেক্টটা ওপেন করার পর আপনারা এখানে যে অ্যাপসটার নাম দেবেন সে সুন্দর করে এখানে আপনাদের অ্যাপসের নাম দিয়ে দেবেন। ওকে, আপনাদের মন মতো, আমি আমার মন মতো দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো দিতে পারেন যে কোনো নাম। অ্যান্ড আপনারা যে অ্যাডভান্স সেটিং অথবা ট্যাপ টু আইকন চেঞ্জ থেকে আপনারা চাইলে এখানে লোগো পরিবর্তন করে নিতে পারেন। অ্যান্ড অ্যাডভান্স সেটিং থেকে এখানে আপনাদের প্যাকেজ নেম যেগুলো আছে প্যাকেজ নেমগুলো সুন্দর করে পরিবর্তন করে নেবেন, মাস্ট বি সামনে .com রাখবেন। ঠিক আছে, এনে কাইন্ড আপনারা দিতে পারেন। দেন প্রজেক্ট প্যাকেজ নেমের পর প্রজেক্ট নেম আপনারা আপনাদের প্রজেক্ট নেমটা দিয়ে দিতে পারেন এখানে, যেহেতু এটা একটা প্রজেক্টের অংশ। দেন ক্রিয়েট অ্যাপে ক্লিক করে দিবেন। আর এখানে যে দেখেন কালারগুলো চেঞ্জ করতে পারবেন, ভার্সনগুলো পরিবর্তন করে নিতে পারবেন, এনি কাইন্ড সব কন্ট্রোল আপনাদের হাতে দেন। ঠিক আছে, ক্রিয়েট অ্যাপের উপরে যদি ক্লিক করে দেন আপনাদের ক্রিয়েট অ্যাপ হয়ে যাবে। দেন অ্যাপসের এখানে ক্লিক করে দেব। সর্বপ্রথম আমরা দেখেছিলাম যে লাইনার ভার্টিক্যাল, এটা আমরা টানে নিয়ে এখানে আসবো। আসার পর এখানে হোয়াইটে আমরা মার্চ ম্যাথ প্যান করে দিব। দেওয়ার পর এখানে আমরা পেডিংটা দেখবো। ঠিক আছে, একটু দেখেন এই যে পেডিংয়ের উপর আমরা ক্লিক করব। পেডিংটা খুঁজে পাইলে এদিকে গেল বাম দিকে আমার পেডিংয়ের উপর ক্লিক করলে এখানে 8 আছে, এটাকে এটা দিয়ে 0 করে সেভ বাটনে ক্লিক করে দেবো। অলরাইট, সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা উপরে দেখেন একটা সেভ বাটন আছে, সেভ করে দেব প্রজেক্টটা। ঠিক আছে, দেন ব্যাক করব। এখন মেইন ডট XML অর্থাৎ লেনার 1 যেটা আছে আমাদের, এটার উপর ক্লিক করে দেবো। এটা যেটা আগেও দেখেছি, টুলবার হাইড করে এখানে নিচেরটা কিবোর্ড সেটিং হাইডেন করে সেভে ক্লিক করে দেবো। অলরাইট, এখন আমাদের যে কাজটা আছে ইভেন্টে ক্লিক করব। আমরা টোটালি ইভেন্টে ক্লিক করার পর মোর ব্লগে আসবো। মোর ব্লগে আসার পর আমার চ্যানেলে দেখবেন যে আমি দুইটা কোড দিচ্ছি, একটা এক্সট্রা কোড। এখানে আমরা এক্সট্রা নেব ব্লগ নেম, একটা ব্লগের নাম তৈরি করলাম এখানে এক্সট্রা। তো এক্সট্রা ব্লগের যে কোডটা আছে সেটা আমার টেলিগ্রামে দিয়েছি, আমি দেখিয়ে দিই কোথায় পাচ্ছেন। এটা আপনারা টেলিগ্রামে আসবেন, আসার পরে দেখেন যে এখানে এক্সট্রা কোড নামে যেটা আছে, এই যে দেখেন, এই যে এটা, এই যে উপরেরটা এক্সট্রা কোড লিখে দিচ্ছি আমি। এই যে এটা পুরোটা কপি করবেন, প্রেস করে কপি করে নেবেন। এখন এটা আনে আপনারা এক্সট্রা কোড এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা অপারেটর নেবেন। ঠিক আছে, এই যে অপারেটর নেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। এই যে অ্যাড সোর্স ডাইরেক্টলি, এটা আপনারা নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে যে ফাঁকা জায়গায় ক্লিক করে এখানে যে কোডটা কপি করছেন সেটা বসায় সেভ করে দেবেন। ঠিক আছে, এই পর্যন্ত এটার কাজ শেষ। এখন আপনাকে অ্যাক্টিভিটি তৈরি করতে হবে। এটা কীভাবে কার্যক্রম করবে, এটা অ্যাক্টিভিটিটা তৈরি করতে হবে। ওয়ান অ্যাক্টিভিটি করার পর আবার ওই একই কাজ অপারেটর। ঠিক আছে, দেন এটা ক্লিক করে নেবেন। এখানে ওয়ান ক্রিয়েট যে আমি কোডটা দিয়েছি, দেখেন লেনার 1 হলে 1 দেবে, 2 হলে 2 দেবে। এটা কপি করে নেব আমি। এটা দেখেন ফাঁকা জায়গায় আমি ঢুকাইয়া সেভ করে দেব। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমি বলে দিচ্ছি লেনার 1 এবং 2 হলে 2, 1 হলে 1, এরকম আছে সেরকম 1 প্রাথমিক অবস্থায় 1 নিতেই হবে আপনার, 2 হলে 2 এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, সেভ করে নেই। সেভ করে নেওয়ার পরে দেখেন এটা আমাদের লেনার 1 কিন্তু আছে সব কিছু নেওয়া। এখন আমরা আবার এখানে কম্পোনেন্টে আসার পরে আমরা সুন্দর করে প্রথমে যেটা আছে ক্লাসটা নিব। ক্লাসটা নেওয়ার পর দেন এখানে আমরা হোয়াইট কালার নেব। ঠিক আছে, দেন এখানে মেইন অ্যাক্টিভিটিটা সিলেক্ট করে দেব। অলরাইট, এখন আমাদের লাইট স্ট্যাটাস বারটা নিতে হবে। লাইট স্ট্যাটাস বার আমরা টানে আনে এখানে দিয়ে দেব। টানে আনে দেওয়ার পর আমাদের কাজ অলরেডি শেষ। ঠিক আছে, এখন সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক হয়ে যাওয়ার পর ব্যাক করে আসলাম। ব্যাগে আসার পর এখন আমাকে যে কাজটা করতে হবে, যে লোগো একটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের যে একটা অ্যানিমেশন লোগো হবে, অ্যানিমেশন লোগোটা আমরা অবশ্যই পিএনজি নেব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল দেবো, তাহলে দেখতে সুন্দর হবে। অ্যান্ড এখানে সুন্দর করে যে নামটা আমরা বসাবো, লোগো হলে লোগো বা যেটা নেব সেটা অবশ্যই আমরা আর এক করে চেঞ্জ করে নেব। তো আমি সুবিধার্থে লোগো নাম লিখে রাখলাম। ঠিক আছে, লোগো নাম লেখার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে, ইভেন্টে আসতে হবে। ওয়ান ক্রিয়েট এখানে এখানে এটার লাইনারটা বাদ আমরা মোর ব্লগে আসবো। মোর ব্লগে আসার পরে এক্সট্রা কোডে যাব। এক্সট্রা কোডের উপরে ক্লিক করে ইউজ কোড এডিটরে ক্লিক করব। কোড এডিটরে দেখার পরে দেখবেন 45 নম্বর একটা লাইন আছে, সেখানে হ্যালো পাবেন বা যে কোনো জিনিস হ্যালো আছে। হ্যালো জায়গায় আপনারা সুন্দর করে লোগো বসিয়ে দেবেন, অথবা আপনারা লোগোটা নেওয়ার পর যে নামে সেভ করছিলেন সে নামটা এখানে বসিয়ে সেভ বাটনে ক্লিক করে অ্যাপসটা বিল্ড করে দেবেন। আমি লোগো দিলাম, সেভ বাটনে ক্লিক করে দেই। ওকে, আমি ব্যাক চলে আসলাম। এখন প্রজেক্টটা আমরা রান করে দিব। ঠিক আছে, এখন
এখন রান হতে একটু সময় লাগবে 15 সেকেন্ডের মতো। দেন আমরা ইনস্টল প্যাকেজে ক্লিক করে ইনস্টল করে দিব। এখন দেখেন যে কী অবস্থায় আমাদের অ্যানিমেশন হচ্ছে। তো লোগোটা আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভাল এবং পিএনজি মোড দিই তাহলে দেখেন খুব সুন্দর একটা দেখায়। তো এইভাবে বন্ধুগণ আপনাদেরকে যে লোডিং অ্যানিমেশনটা তৈরি করতে হবে। লোডিং অ্যানিমেশনের পর আমাদের